আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো গ্রামের মধ্যে সুন্দর একটি বাড়ি, যেটা আপনারা মনে মনে চান। যে বাড়ির সামনে অনেকটা জায়গা ফাঁকা থাকবে, আশেপাশে খোলামেলা থাকবে, গ্রামের ছাদ করা একটা বাড়ি থাকবে। আপনারা যেরকম মনে মনে চান এরকম একটা বাড়ি আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে আপনাদেরকে বাড়িটা দেখাই। বাড়িটি সম্পূর্ণ ডুপ্লেক্স বাড়ির আদলে তৈরি করা হয়েছে। আমার দেখা গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর একটি বাড়ি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো একটি স্বপ্নের বাড়ি বানালে কত টাকা খরচ হয়। ভাঙা করা আর অভাব অনটনের সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হলো গ্রামের জীবন। গ্রামে যেমন দুঃখ কষ্ট রয়েছে, তেমনি রয়েছে এক মায়ার বাঁধন। তাই তো সকল দুঃখ কষ্টকে নিয়ে আমরা গ্রামে বসবাস করি। তাহলে চলেন গল্পটা শুরু থেকে শুরু করি। এই বাড়িটি সম্পূর্ণ নির্মাণ করেছেন আমার এক বড় ভাই, আর এই বাড়ির মালিক হয়েছে আমার মামা। এই বাড়ি বানানোর আগে নানা একটা কথা বলছিল, এমন একটা বাড়ি বানাবি যেটা 2-4 গ্রামে এরকম বাড়ি নাইকা। তো নানা তো আর জানে না একটা ডিজাইন করে বাড়ি বানাতে গেলে কত টাকা খরচ হয়। আগের দিনে সহজ সরল মানুষ আর কি। গ্রামের মাঝে যারা বাড়ি বানাতে চায় তারা এরকমই একটা বাড়ি বানাতে চায়, যে বাড়ির সামনে ফাঁকা অনেকটা জায়গা থাকবে, সেই সাথে থাকবে একটা রাস্তা। তো আপনারা অনুমান করেন তো এই বাড়িটা বানাইতে কত টাকা খরচ হতে পারে, আর বাকিটা কিছুক্ষণ পরে কন্ট্রাক্টরের কাছ থেকে আপনারা জানতে পারবেন। বাড়িটি এমন ভাবে নির্মাণ করা হয়েছে, বাড়ির সামনেই অনেকটা জায়গা ফাঁকা, তারপর দুই সাইডে 2টা রুম, বাসার সামনেই একটা রুম, সেই সাথে একটা ওয়াশরুম রয়েছে, এটা শুধু গেস্টের জন্য। আর এটা হচ্ছে বাড়ির সামনের অংশের ডিজাইন। এই ভিডিওটি করতেছি স্পন্সরের মাধ্যমে, তাই জন্য বলতাছি এই ভিডিওতে আপনারা 1 লাখ ভিউ দিবেন। এটা হচ্ছে বাসার মাঝখানের জায়গা, এটা সম্পূর্ণ হয়েছে ড্রয়িং রুম। তার ড্রয়িং রুমের সাথে প্রত্যেকটা রুমের আলাদা আলাদা করে দরজা আছে, আর প্রত্যেকটা রুমে একটা করে জ্বালানা। এই বাড়িটিতে মোট 6টি রুম, 3টি ওয়াশরুম। এই বাড়িটিতে আরো রয়েছে একটি কিচেন রুম, একটি ড্রয়িং রুম। আর দেখতে পারলাম রুমগুলোও ছিল অনেক বড় বড়। আর এটা হচ্ছে বাড়ির পিছনের দরজা, আর পরিবেশটা অনেক সুন্দর। আর পিছনের দরজাটা রাখা হয়েছে দক্ষিণা বাতাস আসার জন্য। আর পিছনের দরজার মধ্যে অন্যরকমের এক ডিজাইন করছে। তো আমি প্রথমেই আপনাদের বলছি এই বাড়িটি ডুপ্লেক্স বাড়ির আদলে তৈরি করা হয়েছে। তো আমার কাছে এই বাড়ির সিঁড়িগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে। তো আমাদের গ্রামের মাঝে অনেক বাড়ি দেখছি গেটের সাথেই থাকে সিঁড়ি, তো কিন্তু এই বাড়িটির মাঝে ভিতর সাইডে সিঁড়ি রাখা হয়েছে ছাদে ওঠার জন্য। তো ছাদে ওঠার পর ছাদটাও দেখলাম অন্যরকমের এক ডিজাইন। আমি মনে মনে ভাবতেছিলাম এই বাড়িটি বানাইতে হয়তো 30 লাখ টাকার উপরে লাগতে পারে। তারপর রিয়েল দামটা যখন শুনি তখন আমি অবাক হয়ে যাই। এটা হচ্ছে বাড়ির নাক, এই নাকটা অন্যরকমের একটা ডিজাইন করতেছে। তো ছাদের মাঝে এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে যেন ড্রয়িং রুমের মধ্যে আলো যায়। তো বাড়ির ছাদের মধ্যে সুন্দর একটি ছাতা বানানো হয়েছে, বিকালবেলা যেন ছাদে উঠে বসে থাকা যায়। তো ছাতার পাশাপাশি আরেকটা দোলনাও বসানো হবে। তো ছাদের এই ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। একটা শাটার সিস্টেম ব্যবহার করছে সিঁড়ির মাঝে। কথা হচ্ছে এই শাটারের মাঝেও প্লাস্টিক গ্লাস ব্যবহার করা হয়েছে, যাতে ড্রয়িং রুমের ভিতরে আলো যেতে পারে। তো এটা হচ্ছে বাড়ির পিছনের পরিবেশ। এই যে দেখেন, এটা হচ্ছে বাড়ির পিছনের পরিবেশ, একটা প্রাকৃতিক পরিবেশ। আর সামনেরটা হচ্ছে ওইটা দেখেন, এটা হচ্ছে সামনের পরিবেশ। স্বপ্নের বাড়ি বানাতে স্বপ্ন সবাই দেখে, কয়জনে পারে নিজের স্বপ্নের বাড়ি নিজের মতো করে বানাতে। স্বপ্ন থাকলেও কারো স্বপ্ন পূরণ হয়, আবার কারো স্বপ্ন পূরণ হয় না, এটাই বাস্তব। আর এটা হচ্ছে বাসার সামনের ভিউটা। গ্রামের বাড়িগুলো এরকম খোলামেলা পরিবেশে তৈরি করা হয়। তো এই বাড়িটা বানাইছে আমার এক বড় ভাই। এই বাড়িটা বানাইতে কোনো ইঞ্জিনিয়ার লাগছে না, সেই সব ডিজাইন করছে, সেই সব কিছু করছে। এই বাড়িতে অনেকটা ফাঁকা জায়গা, মানে বাড়ির সামনের অনেকটা ফাঁকা জায়গা। তো এটা গ্রামের বাড়ির মধ্যে অনেকেই চায় এরকম একটা বাড়ি থাকুক। তো ভাইয়ের কাছ থেকে কিছু বিস্তারিত জানবো। এই বাড়ির ডিজাইনটা সবটা আপনিই করছেন? ডিজাইন সবটা আমার হাতেই করা, মনের থেকেই করা। আর এটার মালিক আমার মামা, উনি চাকরির ক্ষেত্রে থাকে, উনি বাড়িতে থাকে না। ওনার সমস্ত মালামাল কাজ সমস্তটা নিজের উপরেই, মালামাল নিজের হাতে কিনে নিজে কাজ করছি, নিজের অভিজ্ঞতায় নিজের বুদ্ধি দিয়ে। কোনো ধরনের এই ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়ছে না, নিজে নিজে এটা পুরোটাই করছি আর কি। বাড়ির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। মাঝখানে একটা ড্রয়িং রুম, তার সাথে যে সিঁড়ির ডিজাইনটা, এটা কি আপনারই করা? এটা আমার মন থেকেই করা। কিন্তু ডুপ্লেক্স না হলেও ডুপ্লেক্সের কিছুটা রূপ রাখা হয়েছে এটার ভিতরে, যার কারণে এটার মানে সমস্ত যে কাজটা এটা অন্যান্য বাড়ি থেকে আলাদা হবে। মালিকে তো মিস্ত্রির হাতে কোনো দায়িত্বভার ছাড়ে না। আমার যেহেতু এটা সমস্ত আমার নিজ দায়িত্বে করা লাগছে, যথেষ্ট পরিমাণে অপচয় রোধ করার চেষ্টা করছি। অপচয় রোধ করে যেখানে যা লাগছে তাই দেওয়া হয়েছে। কোনো জায়গায় দুর্বল করা হয় নাই, কোনো যে জায়গায় ওভার কোনো কিছু ব্যবহার করা হয় নাই। মূলত এখানে যে পরিমাণে আমার হাত দিয়ে টাকা খরচ করছি, 25 লাখ এখনো পুরোপুরি যায় নাই। কাজ কমপ্লিট করলে দেখা গেছে 26 লাখ টাকার মধ্যে মানে শেষ হয়ে যাবে আর কি। মানে এই ঘরটা বানাতে 26 লাখ টাকা? জানা আছে যে কতগুলো ইট লাগতে পারে? 30-32 হাজার মতো গেছে আর কি। 30-32 হাজার মানে এই সম্পূর্ণটা বানাইতে। আর সিমেন্ট অনুমান আছে কিছু? সিমেন্ট গেছে প্রায় 600, টাইলস নিয়ে 600 ব্যাগের মতো আর কি। মানে টাইলস নিয়ে 600 ব্যাগের মতো সিমেন্ট গেছে। আর রড?
রটের কোনো অনুমান আছে? আমার তো এটা খাতা দেখে ভালো লাগে বলো তো, তো আনছি ধাপে ধাপে সাপ্লাই এটা। তাহলে অনুমানের উপরে কত মধ্যে যেতে পারে? সম্ভবত যে 4 টন 4.5 টনের মতো শেষ করে। আমার মাধ্যমে যদি আসেন তাহলে সর্বোচ্চ আপনারা ছাড় পাবেন। ভাই নাম্বারটা একটু বলেন তো। আমার নাম্বারটা হচ্ছে 01832273791। ঠিক আছে ভাই, নাম্বারটা দিয়ে দিচ্ছেন ভাই, একটু ঘুরে দেখাবে আপনাদের। 18 ফিট বাই 12 ফিট। ড্রয়িংটা হচ্ছে 18 ফিট বাই 12 ফিট। তো কিচেন রুমটা অন্যরকম এক ডিজাইন করে বানানো হইতাছে। তো কিচেন রুমের মধ্যে টাইলস বসাইতেছে, টাইলস বসানোর পরে বোঝা যাবে এই কিচেন রুমটা কতটা সুন্দর দেখা যায়। জীবনে যদি আপনি সুখে থাকতে চান, টিনের ঘর কোনো ম্যাটার করে না। নিজের বাড়ি মানে নিজের বাড়ি, নিজের বাড়ির মতো শান্তি দুনিয়ার আর কোথাও নাই। যদি আপনি 5 স্টার হোটেলেও থাকেন, তারও এই শান্তিটা পাবেন না নিজের বাড়ির মতো যে শান্তিটা পাবেন আপনি। ডুপ্লেক্সের আদলে করা ওই যে সিঁড়ির ডিজাইনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। সবাই দেখি সিঁড়ির মধ্যে আলাদা উপরে একটা ঘর বানায় রাখে সিঁড়ির জন্য, কিন্তু এটার জন্য এক্সট্রা কোনো খরচ করতে হয় নাই। এটা জাস্ট খালি শাটার সিস্টেম করে বানানো হয়েছে। শাটার সিস্টেম করা হয়েছে এবং কি মানে গ্লাস সিস্টেম রাখা হয়েছে এই কারণে যে ড্রয়িং এর ভিতরে দিনের বেলায় মানে লাইটটা পাওয়া যায়, সানলাইটটা যাতে দিনের বেলায় ড্রয়িং এ পাওয়া যায়, আলাদা কারেন্টের লাইট জ্বালানো না লাগে। এই ছাতাটা হচ্ছে এটা একটা ভিউ আর কি, যে বাড়িতে এই দূর থেকে যে ভিউটা আসবে এই ভিউটা বহু গুণে এই ছাতাটার জন্য ভিউটা বাড়ায় দিব। পুরা কাঠামোটারে ফুটায় ওঠানোর জন্য এই ফোর্সটাই যথেষ্ট আর কি। দক্ষিণা বাতাসটা পুরা ঘরটাকে ঠান্ডা রাখবে আর কি। দরজাটা হচ্ছে শাটার সিস্টেম, টান দিলে আসে আবার টান দিলে চলে যায়। আর বাড়ির সামনে ডিজাইনটা হচ্ছে এটা। তো গ্রামের মধ্যে আমরা অনেক বাড়ি দেখি, কিন্তু এরকম ডিজাইন করে বানা না, সবাই জাস্ট খালি বানা রুমের জন্য। এই রুমে এই বাসাটার মধ্যে হচ্ছে রুমও আছে, বাট অনেক ডিজাইনও আছে। তো বর্তমান সময় ডিজিটাল হয়েছে, সব কিছুই অনেক সুন্দর হয়েছে। তো ব্যাপারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। বাসার কাছে চলতেছে, সবগুলো হয়েছে টাইস করতেছে। যদি টাইস করা শেষ হয় পরবর্তীতে আপনাদের আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বাড়িটা কিন্তু আসলেই অনেক সুন্দর।